জনপ্রত্যাশার বাংলাদেশ, জনগণের প্রত্যাশার জন্য আমরা ইসলামী আন্দোলন করি। জনগণের প্রত্যাশার জন্য কোরআনী শাসন প্রতিষ্ঠার প্রয়োজন। জনগণের প্রত্যাশা তখনই কায়েম হবে যখন বাংলাদেশে কোরআন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি দ্বীন কায়েম করা সম্ভব। প্রিয় ভাইরা আমার, এক নাম্বার, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শরিয়াকে প্রাধান্য দেওয়াই হচ্ছে ইসলামী আন্দোলনের প্রধান এবং প্রধানতম কাজ। পর্যায়ক্রমে সংস্কার করা, জাগতিক আইন যেখানে আছে সেগুলো হঠাৎ করেই তো সংবিধান সম্ভব নয়, পর্যায়ক্রমে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা। জুলাইয়ের সনদের প্রতি শ্রদ্ধাবদ্ধতা আমাদের। তৃতীয়ত হচ্ছে শিক্ষার অধিকার, অর্থনৈতিক সমৃদ্ধ তারুণ্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, কর্মমুখী বিজ্ঞান ভিত্তিক নৈতিক শিক্ষার ব্যবস্থা করা, আর্থিক, সামাজিক এবং অর্থনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধি করা, সুশাসন প্রতিষ্ঠা করা, নারীদের অধিকার বাস্তবায়ন করা। আমাদের পার্সেন্টেজ নাকি 0.1। এই জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের 2, কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ি, আমিরকে সামনে রেখে ওয়াদা করবো ইনশাআল্লাহ 12 তারিখ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। ইসলামে হাত পাখার বিজয় না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। দ্বিতীয়ত, আমাদের আহলিয়াদেরকে ভোট কেন্দ্রে নেওয়া লাগবে, আমাদের ছেলেদেরকে ভোট কেন্দ্রে নেওয়া লাগবে, আমাদের মাদেরকে ভোট কেন্দ্রে নেওয়া লাগবে। পরিশেষে একটি কথাই বলছি, যারা প্রশাসক কুড়িগ্রাম, পুলিশ সুপার কুড়িগ্রাম, নির্বাচন অফিসার কুড়িগ্রামকে অনুরোধ করব, লেভেল প্লেইং যদি বাংলার কুড়িগ্রামের মধ্যে না থাকে, সকল প্রজাতন্ত্রের কর্মচারী, কর্মকর্তা, কর্মচারী হিসেবে তাই দায়িত্ব আপনাদেরকে 12 তারিখের পরে নিতে হবে। 12 তারিখের পরে নিতে হবে। এই জন্য আমরা অনুরোধ করব, কোন দলের প্রতি ঝুঁকা নয়, কোন সংস্থার প্রতি ঝুঁকা নয়, আপনাদের কাছে প্রজাতন্ত্রের কর্ম হিসাবে সততা, নিষ্ঠা, একাগ্রতা নিয়ে ফেলে আহ্বান করে দেখা হবে রাজপথে, দেখা হবে আন্দোলনে। 12 তারিখের ফলাফল হবে আগামী দিনের বিপ্লবের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন।